আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই। আজকের লাইভটা পজিটিভলি আমাদের যেটার উপর ভিত্তি করে শুরু হবে সেটা হচ্ছে টপিক হচ্ছে পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জিটা কি বা কেন তার কাজ করে কিভাবে আমরা সবই জানি, এবং তার সঙ্গে একটু নতুনত্ব জিনিসগুলোকে আমরা করব। সেই নতুনত্ব জিনিসগুলো হচ্ছে যে পজিটিভ এনার্জিকে আমাদের গ্রো করতে গেলে বা পজিটিভ এনার্জি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে আমাদের পার ডে যে প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়, পার ডে যেমন প্রবলেমটা আমাদের তো বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়, এবং সেইগুলোকে যাতে হিল করা যায়। আমাদের কাছে কি এমন কোনো টেকনিক আছে যে টেকনিকগুলো আমাদের নেগেটিভ এনার্জিকে কমাতে সাহায্য করবে? এমন কোনো টেকনিক আমাদের কাছে কিন্তু নেই। সেই টেকনিকগুলো আমরা জানি বা জানি না। এবার আপনারা বলবেন যে আমাদের কাছে নেই, কিন্তু আমি বলবো আমাদের কাছেই আছে সেই টেকনিকগুলো। কি সেই টেকনিক? সেই টেকনিক হচ্ছে যে পার ডে আমরা যদি ডেলি অ্যাফার্মেশনসটাকে করি। ডেলি অ্যাফার্মেশনস মানে পার ডে ছোট ছোট ঘটনাগুলো, পার ডে ছোট ছোট কাজগুলো আমরা আমাদের মতো করে যদি একটা জায়গায় লিখে রাখি তাহলে আমাদের বেটার হয় কি, আমাদের একটা ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি গ্রো করবে, যে পজিটিভ এনার্জিটা আমাদেরকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। কালকের লাইফেই আমি এ বিষয়ে বলেছিলাম, এই বিষয়ে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে ছোট ছোট বাচ্চাদের এফেক্ট হচ্ছে ব্রেনে, এবং সেই এফেক্টগুলো এতটাই ডিসপ্যারেট হয়ে যাচ্ছে যে তারা বিভিন্ন রকম কাজে চলে যাচ্ছে, এবং সেই ডিসপ্যারেটগুলো একটু আমাদেরকে কোথাও না কোথাও ভাবাচ্ছে। তাহলে সেই ভাবনার দিক থেকে যদি আমরা আরেকটু বেটার কিছু করতে পারি তাহলে আমাদের ভালো হয়। আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে পারফেক্ট ভাবে ইউজ করতে হবে। আমরা কি করি? আমরা নিজেদেরকে পারফেক্ট ভাবে ইউজ করছি না। কি পারফেক্ট ভাবে ইউজ করা? সেই পারফেক্ট ভাবে ইউজ করাটা হচ্ছে যে ডেইলি অ্যাফার্মেশনসের নিয়মগুলো যদি আমরা পারফেক্ট ভাবে ইউজ করি। যেমন আমরা ধরুন ফার্স্ট অফ মর্নিং এ যখন ঘুম থেকে উঠে আমি ডেমো দেখাচ্ছি, আপনারা যদি পারেন ডেমোগুলো একটু করার চেষ্টা করবেন। সকালবেলা এবং নাইটে আমরা কি কাজ করব? ফার্স্ট অফ মর্নিং এ আমরা যখন সকালবেলা উঠছি, আমাদের ফার্স্ট অফ মর্নিং এ ওঠার পরে আমরা যে পজিশনে থাকি না কেন, মানে দাঁত ফাঁত মাজার পরে আমরা যদি জাস্ট 5 মিনিট হাতটা জড়ো করে আমরা এটা বলি যে আজকের সকালটা খুব সুন্দর, আজকের সকালে প্রকৃতি এবং প্রকৃতির নিয়মে সবকিছুই আস্তে আস্তে এগোচ্ছে। আমি এই প্রকৃতির নিয়মে এবং আমার ভেতরে যে প্রাণের সঞ্চয় হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই ইউনিভার্সকে। আমি ধন্যবাদ জানাই ইউনিভার্সকে যে আজকের সকালটা সুন্দরভাবে আমি উপভোগ করতে পারছি বলে। অর্থাৎ ফার্স্ট অফ মর্নিং এ আমাদের যে অ্যাফার্মেশনসটা দরকার এটাকে যদি আমরা কন্টিনিউ করি, এবং তার সঙ্গে আমরা করব আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অর্থাৎ এই অ্যাফার্মেশনস গুলো ফার্স্ট অফ মর্নিং এ যদি আমাদের করা সম্ভব হয় তাহলে সবচেয়ে বেটার হয়। মানে একদম ঘুম থেকে উঠে আমাদের ফ্রেশ হয়ে জল খেয়ে, ফার্স্ট অফ মর্নিং এ কিন্তু জলটা খাওয়া খুব দরকার, জলটা খেয়ে কিন্তু আমাকে এই অ্যাফার্মেশনসটা করা দরকার আছে। তাহলে আমাদের পারফেক্ট ওয়েতে আমরা শুরু করতে পারবো, এবং তার সঙ্গে আমরা বলতে পারি যে আজকে আমি সারাটা দিন যেন কিছু কাজ আমরা ভালোভাবে করতে পারি, কিছু কাজের কোনো মানুষকে যাতে আঘাত না দিয়ে সেই কাজগুলো করতে পারি। এটা যদি আপনারা একটা রুটিন মাফিক করেন তাহলে আপনাদের সঙ্গে আপনাদের বাচ্চারাও করবে।
আমি বাচ্চাদের কথা এই কারণেই বলছি যে বাচ্চাদেরকে কিন্তু একটা ভালো পরিবেশ আমাদেরকে গিফট করতে হবে, যেটা আমি বারবার বলছি। তার সঙ্গে কিন্তু আমাদের এই অ্যাফার্মেশনসটা লাগবে। সারাটা দিন কেটে গেল, সারাটা দিন কাটার পরে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যখন আমরা এই লাইফে করুন, বা আপনি লাইফ ছাড়া আমার সঙ্গে ছাড়াও আপনি নিজেও করতে পারেন, যেটা আমরা করে আসছি বা যেটা আমাদের মেন টার্গেট আমরা করে আসছি, সেই জায়গাটা থেকে যদি বলি আমরা যে কি করতে পারি আমরা, এবং সেই জায়গা থেকে যদি আমাদের জিনিসটা পারফেক্ট ভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে কতগুলো জিনিস কাজ করবে। কি সেই জিনিসগুলো বা কি সেই জিনিসের প্যাটার্ন, যদি আমরা সেইটার দিকে একটুখানি নজর দিই, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের মধ্যে অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো একসঙ্গে আমাদের কাজ করার প্রবণতাটাকে বাড়াবে। সেই কাজ করার প্রবণতাটা কি হতে পারে, বা সেই কাজ করার প্রবণতাটা কি করতে পারি আমরা, আমাদের মধ্যে সেই কাজ করার প্রবণতাটা কি আসতে পারে যদি আমি বলি এই জায়গা থেকে, তাহলে আমাদেরকে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে আমরা কি করতে পারছি, আমাদের ক্রিয়েটিভিটিটা সেটাকে সামনে আনতে হবে। এবং তার সঙ্গে রাত্রির বেলা আমরা যেটা করব, সেটা আমি আজকে শেষ করার আগে বলবো, এখনো তো শেষ হয়নি। এর মধ্যেখানে আরো কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, যে বাচ্চাদের যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, প্রবলেম বলতে ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে স্থিতিশীল অবস্থাটা একটু সমস্যা হচ্ছে। পার ডে যদি এই একটা প্র্যাকটিস যদি করা যায়, যেটা আমি এর আগেও একবার বলেছি, আপনারাও করতে পারেন আমার সঙ্গে, খুব ইজি প্র্যাকটিস, খুব ইজি ওয়ে, যেটাকে আমরা বলতে পারি। আমি করছি, আপনারা করতে পারেন আমার সঙ্গে। দুটো প্রসেসে করা যেতে পারে, একটা যদি 50-1 করা যেতে পারে, আর একটা 100-1। যদি ট্রাই করুন, যদি হয়, দেখুন আমি যেভাবে করার চেষ্টা করছি, জাস্ট হাত জোর করে একদম মাইন্ডকে পয়েন্টে এনে করতে হবে। 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। অর্থাৎ এই প্রসেসটাতে যদি আমরা বাচ্চাটাকে ফেলতে পারি, বা আপনারাও যদি ফেলেন, দেখবে আমাদের মাইন্ডের স্থিতিশীলতার কিন্তু আস্তে আস্তে একটা পজিশনে আসবে। বারবার যে কথাটার দিকে আমি জোর দিচ্ছি, যে বাচ্চাদেরকে যদি আপনারা যে পজিশনটা চলছে এখন, ধরুন ফোনের যে পজিশনটা আছে, ফোনের ভেতরে যে অ্যাডিকশনের ব্যাপারটা হয়ে যাচ্ছে, ওদের ডিমেনশনের ব্যাপারটা হচ্ছে, সেইখান থেকে যদি বার করে আনতে হয়, 2-3টে রাস্তা আমাদেরকে খুলে রাখতেই হবে। তার মধ্যে সর্বপ্রথম রাস্তাটাই হচ্ছে আমাদের এই মেডিটেশন ছাড়া কোনো গতি নেই। এবং চেষ্টা করবেন যে এই মেডিটেশনটা কন্টিনিউ করতে। এটা অনেকটা দাঁত মাজার মতো। হয়তো আপনার বলবেন দূর, আজকে করবো না, কালকে দেখা যাবে, পরশুদিন করবো না। এতে আপনারাই পেছোচ্ছেন, আপনাদের বাচ্চারাই পেছোচ্ছে। জীবনে 24 ঘন্টা থেকে, দিনে 24টা ঘন্টা থেকে যদি আপনার 10 মিনিট বা 15 মিনিট যদি খুব ভালো কাজে লাগে, ভালো বলতে এই রকম মেডিটেশনে লাগে, এবং সেখান থেকে যদি আপনার মেন্টাল হেলথের একটা ব্যাপার খুব ভালো থাকে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু আমরা এইটাকেই ফলো আপ করি না। তার জলজান্ত আর একটা প্রচুর উদাহরণ আছে, তার মধ্যে আরো একটা উদাহরণ দিয়ে রাখি আপনাদেরকে, যে আমরা সবাই জানি আমাদের যেটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে এটা খেলে ক্যান্সার হবে, তাও তো আমরা খাই। অনেকে যারা স্মোকার আছেন তার মধ্যে ও তো তখন হবে দেখা যাবে, ও ক্যান্সার হবে মরে যাবো দেখা যাবে, কিন্তু আমাকে খেতে হবে ভাই, এসব কিছু দরকার নেই, ও বেকার কথা লেখা আছে। ম্যাক্সিমামটাই খায়, হয়তো কেউ ক্যান্সারে মারা যায়, কেউ মারা যায় না, সেটাও আমরা জানি না। কিন্তু যে কোম্পানি, সে কোম্পানি কিন্তু নিজে জায়গাটাকে লিখে দিচ্ছে যে এটা খেলে এটা হতে পারে। ঠিক সেমনি আপনাদের লাইফে আপনাদের বাচ্চাদেরকে
আপনারা কোন পজিশনে নিয়ে যাবেন সেটা আপনাদের ভাবনার উপর ডিপেন্ড করছে। যদি ভালো ভাবেন ভালোর দিকে যাবে, আর যদি মনে করেন একটা প্রোগ্রামিং এর মধ্যে ওদেরকে আটকে দেবেন, তাহলে সেই প্রোগ্রামিং এর মধ্যে আটকে থাকবে। স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে আবার টিউশন বা বিভিন্ন রকম খেলা বা বিভিন্ন রকম ওদের অ্যাক্টিভিটি, তারপর আবার বাড়িতে এসে হয়তো ফোনে রুলস করছে বা ভিডিও দেখছে বা এটসেট্রা, ভিডিও গেম খেলছে, খেলার পরে রাত্রিবেলা খেলে দিল, কোনো কিছু মেডিটেশন বলুন বা কোনো কিছু করার ব্যাপার নেই, ও বেকার জিনিস করছে, ও ঠিক আছে যখন বড় হবে তখন দেখা যাবে, এই করতে করতে সারা শুয়ে পড়ছে। আলটিমেটলি ভাবে যখন সে বড় হচ্ছে তখন কিন্তু সে নিজেকে একা করে নিচ্ছে, ট্রমাটাইজড হয়ে যাচ্ছে এবং যে কোনো একটা নেশাকে ধরে নিচ্ছে এবং দ্যাটস ইট, এটা করছি। এবং আরেকটা জিনিস আপনাদের মেসেজে দিয়ে রাখি অন লাইফ, বলছি আমি কোনো কাউকে লাইফে ছোট করছি না, সবাই লাইভ করছেন, যেমন আমি লাইভ করছি। আমার লাইফে আমি কি মেসেজ থ্রো করছি বলুন তো? আমি তো এতদিন ধরে আমি মেসেজের একটাই মেসেজ থ্রো করছি যে আমার লাইফ হচ্ছে সোশ্যাল যে আমাদের ডেভেলপমেন্ট আছে সেইটাকে বেটার করা, বাচ্চাদের মাইন্ডকে হিল করা, বাচ্চাদের ভেতরে যে ইরোডস প্রবলেম গুলো হয়ে যাচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেইটাকে আস্তে আস্তে রিকভারি করা, মেডিটেশন, এবং তার সঙ্গে আপনারা আমার সঙ্গে রবিবার বা যে কোনো দিন যে কোনো মেসেজে আপনারা দেখা করতে পারেন, বা তার সঙ্গে আমি বেলুর গার্লসে যাচ্ছি, বেলুর গার্লসেও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে, প্লাস অন্যান্য স্কুলগুলো আমাকে ফোন করে যখন আমি তখন যাই স্কুলে গিয়ে কথা বলি, তাহলে আপনাদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছেই এবং আমার থ্রু আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে একটা কিন্তু যোগ করছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি অ্যানালাইসিস করি, যেটা আমার মতামত, আপনারা হয়তো সেই অ্যানালাইসিসের মধ্যে হয়তো মতামতের সঙ্গে মিলবে কি মিলবে না সেটা আমি জানি না। সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই লাইভ করছে, ম্যাক্সিমাম মানুষের লাইভে বিভিন্ন রকম কমেন্ট করছে, বিভিন্ন রকম জায়গা থেকে কমেন্ট হচ্ছে। একটু মাথাটাকে পরিষ্কার করে বা লাইভ যখন করবেন যারা, তাদেরকে বলছি একটু সতর্ক হয়ে লাইভটা করবেন, যে আপনার লাইফের মধ্যে খবরের কাগজ কিন্তু বারবার জিনিসটা দিচ্ছে, যেটা গুপ্তচরের যে ব্যাপারটা, যেটা বিভিন্ন জায়গা থেকে যে গুপ্তচরগুলো ধরা পড়ছে আমাদের, এবং সেইখান এই যে গুপ্তচরের ব্যাপারটা যে ধরা পড়ছে সেইখান থেকে কিছু দুর্ঘটনা ঘটবে না তো আপনার লাইফ থেকে, এবং সেই লাইফের ঘটনাগুলো এতটাই খারাপ হবে না তো যে আপনার লাইফ থেকে অন্য মানে পুরো দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। এইগুলো করার আগে একটুখানি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কি হচ্ছে বা কেন জিনিসটা আমি করছি, এইগুলোকে কিন্তু একটু মাথায় রেখে লাইভটা করবেন। আপনি লাইভ করছেন, আপনার লাইফে আপনি বলছেন কমেন্ট করুন, আপনার লাইফে আপনি বলছেন এইটা ওটা সেটা কি বলছেন, আমি কাউকে কোনো ছোট করছি না, সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি লাইফে কমেন্ট করার জন্য, আপনার ভিউজ বাড়ানোর জন্য, আপনার এক্সট্রা কিছু করার জন্য প্রচুর মানুষ আপনার লাইফে যোগদান করছে। আপনি মেসেজ কি দিচ্ছেন, হয়তো দেখা যাবে আপনার কোনো মেসেজে কোনো ট্যাগলাইন নেই, আপনার সঙ্গে কারো সেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়া আদার্স ম্যান টু ম্যান কোনো ভ্যালিড করছে না। তাহলে আলটিমেটলি ভাবে অপর প্রান্তে যে লাইভ আপনি করছেন, অপর প্রান্তে যে আপনাকে দেখছে, তার মনে যদি কোনো বাজে জিনিস প্রথম থেকে একটা প্ল্যান করা থাকে, সেই প্ল্যানের অংশীদার কিন্তু আপনারাও হচ্ছেন। এটাকে ভালো করে মাথায় রাখবেন। আমি সাবধান করছি এই কারণে যে লাইভ জিনিসটা যতটা পজিটিভ ভাবে আমরা কাজ করতে পারবো সমাজের জন্য ততটাই ভালো। এবং যদি এইখান থেকে আমি বারবার বলছি সমাজকে আমি কি দিচ্ছি, সমাজকে আমি কি করছি, যে আমার লাইফে আসুন, আমার লাইফে এসে আমি এই করছি সেই করছি সেই করছি, আমি বুঝতেই পারছি না কোথা থেকে মানুষ সেখানে জয়েন হচ্ছে এবং তারা আমার লাইফে এমন কমেন্ট করছে যে কমেন্টগুলো কোনো সমাজের ক্ষেত্রে কোনো কাজে লাগবে কিনা, যেটা আমার বক্তব্য। আমি লাইভ করছি যাতে আমার লাইফে, আমার ইউটিউব চ্যানেলে আমি যা লাইভ করি সেটা টোটালটাই রটা ওখানে দেওয়া থাকে। কারোর যদি কোনো জায়গায় কোনো কিছু বক্তব্য নিয়ে সন্দেহ থাকে বা বক্তব্য নিয়ে কোনো যদি মতামত দেওয়া থাকে, খারাপ হোক বা ভালো, তারা ওখানেই দেবে, দিক, আমি চাই সেখানে দিই, কোনো অসুবিধা নেই তাতে। আর আমি যে জায়গা থেকে, আমি যেখানে থাকি বা আমি যে স্কুলের টিচার, তারা সেখানেও আসতে পারে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই।
অর্থাৎ সমস্যা এই কারণে নেই যে আমি সবসময় চাই যে ফ্রেশ হয়ে কাজ করতে। তাই জন্য আপনাদের সকলকে বলছি যে আপনারাও প্রত্যেকে যারা লাইভ করছেন এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আমি হাত জোর করে আবেদন বলুন, মিনতি বলুন, অনুরোধ বলুন, সবকিছু করছি যে লাইভ আপনারা যেটা ডেলিভার করছেন সমাজের জন্য, আলটিমেটলি ভাবে সমাজের কোনো ক্ষতি হচ্ছে না তো, বা দেশের কোনো ক্ষতি হচ্ছে না তো আপনার লাইফ থেকে। কারণ যে লাইফে যারা আসছে তাদেরকে ম্যাক্সিমামকেই আপনারা চেনেন না, আর আমার লাইফে যারা আসছে তাদের ম্যাক্সিমাম কেন যদি 4 জন থাকে 4 জনকেই আমি চিনি এবং 4 জনও আমাকে চেনে, এবং এছাড়াও যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, যাদের ভিউজ গুলো, তারাও আমাকে চিনছে, চেনে, এবং তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট রেখেছি বিভিন্ন প্রসেসে। তাই আমার লাইফ থেকে সেরকম কোনো ইঙ্গিত বা কোনো রকম প্রবলেম আশা করছি হবে না। যাই হোক, নাইট অ্যাফার্মেশনস এর জায়গায় আমি আসছি। আমার সঙ্গে আপনারাও করার চেষ্টা করবেন নাইট অ্যাফার্মেশনসটা। সেটা হচ্ছে আই অ্যাম সরি, এই কারণে যে আজকে আমার অজান্তে আমার চেনা লোক বা অচেনা লোককে আমি যদি কোনো রকম ভাবে আঘাত করে থাকি, প্রকৃতিতে বাস করা জীবজন্তু, কীটপতঙ্গ, ফুল, উদ্ভিদ, প্রাণী সকলকে যদি আমি কোনো রকম ভাবে আঘাত করে থাকি, তার জন্য সরি চাইছি। আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য। সেটা অবশ্যই কিছুটা হলেও মানুষকে আঘাত করেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে তুমি আমার সাথে আছো, আজকের দিনটা তুমি আমাকে সুন্দরভাবে শুরু করতে দিয়েছো, এবং সকালে আমি তোমার কাছে প্রার্থনা করেছি, সকালে আমি তোমার কাছে অনুরোধ করেছি, সকালে আমি তোমার কাছে পারমিশন নিয়েছি আজকের দিনটা শুরু করার জন্য। তাই আমার সুন্দরভাবে দিনটা শুরু হয়েছে, এবং এখনো পর্যন্ত আমি যা যা কাজ করেছি তা তোমার নির্দেশেই করেছি। যে কাজটা খারাপ হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি আমার সাথে আছো বলে আজকের দিনটা আমার ভালো গেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে তুমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা কে সবাইকে ভালো রেখেছো। পরিবার বলতে আমার দেশবাসীকে ভালো রেখেছো, দেশের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ। এবং তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে তুমি আমার সঙ্গে আছো। তাই এই বিষয়টা আমার কাছে আরো ভালো লাগছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা যদি নাইট অ্যাফার্মেশনস এবং ডে অ্যাফার্মেশনস করি, তাহলে জিনিসটা অনেক বেটার হয় আমার মেন্টাল হিলিং এর জন্য। কারণ মেন্টাল হিলিং একটা খুব বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে আমাকে ধরে রাখতে হবে। লাইভ আমি কন্টিনিউ করব, লাইভ আমার একটা পার্ট থাকছে এটা। তাই প্রত্যেককেই বলবো যে আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন, যদি কোনো ভুল আমার দ্বারা হয়ে থাকে অবশ্যই সেখানে ক্ষমা প্রার্থী আমি। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে লাইভ মানে হচ্ছে সমাজকে আমি কি ডেলিভার করছি। বিবেকানন্দকে সামনে রেখেই আমি এগোচ্ছি, বিবেকানন্দের পথেই আমি এগোবো। কালকে বিবেকানন্দের একটা বিশেষ টপিক আপনাদের সামনে তুলে ধরবো, পজিটিভ এবং নেগেটিভ। সেটা বিবেকানন্দের ওই আমার ভারত অমর ভারতেই লেখা আছে, উনি অনেক আগে বলে গেছেন। সেটা দিয়ে শুরু করবেন। তারপরে পর এই সপ্তাহে আমি বাচ্চাদের যে যে প্রবলেমগুলো হচ্ছে, বিশেষ করে ওই ADHD বা অন্যমনস্কতা, এইগুলোকে নিয়ে আমি বিভিন্ন রকম ভাবে কাজ করব, বিভিন্ন রকম বিষয়গুলোকে তুলে ধরবো, যাতে স্কুল লেভেল থেকে প্রাইমারি লেভেলের বাচ্চারা, সেকেন্ডারি লেভেলের বাচ্চারা, এবং সেকেন্ডারি থেকে যখন তারা বেরিয়ে যাচ্ছে আফটার 20 বা 21 বা 23, তারপরে তারা কি করছে বা তাদের পজিশনটা কোথায় দাঁড়াচ্ছে, সেইগুলো বিষয়ে আমি কিন্তু পুরো বিষয়টাকে তুলে ধরবো আপনাদের কাছে। আশা করছি সেই বিষয়গুলো আরো বেটার হবে, আপনাদের কাছে আরো এনার্জেটিক হবে। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ করার আগে এটুকুনি বলতে চাই, সবার দিনটা খুব সুন্দরভাবে শুরু হোক, এই বলে আজকের লাইভ শেষ করলাম। শুভরাত্রি।